রথযাত্রা উপলক্ষে আমার কুইজিনে থাকছে খাজা। সেই খাজাটি কিভাবে সহজ পদ্ধতিতে বানানো যায় আমি আজকে সেটাই দেখাবো। আমি জয়িতা আজকে নিয়ে এসেছি জগন্নাথ দেবের প্রিয় ভোগ খাজা নিয়ে। এখানে প্রথম ময়দাটাকে নিয়ে নিলাম, তার মধ্যে সামান্য অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার এখানে আমি যে ঘিটা ব্যবহার করছি, এখানে পিওর ঘিটা লাগবে, সেটা আমি মায়াপুরের ঘি ব্যবহার করছি। মায়াপুরের ঘি কিন্তু খুবই ভালো খেতে, আর গন্ধটাও খুব সুন্দর। যখনই পুরো প্রিপারেশনটা হচ্ছে তখন এত সুন্দর গন্ধ বেরোবে, তো ট্রাই করে দেখতে পারো। আমি ঘিয়ের ময়ানটা দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এটাকে বারবার চেক করব ভালো করে মাখা হয়েছে কিরকম। যদি দলা পেকে যায় তার মানে বুঝতে হবে ময়ান দেওয়াটা সঠিক হয়েছে। তার মধ্যে এবার আমি জল নিয়ে নিচ্ছি। জলটা আমি অল্প অল্প করে দেব, কারণ একেবারে দিয়ে দিলে সেক্ষেত্রে পাতলা বা শুকনো হয়ে যেতে পারে। আমি এখানে অল্প করে জল দিয়ে মেখে নিলাম। তারপরে মাখা হয়ে গেলে এরকমভাবে হাতে যদি কোনোভাবে যদি না স্টিক হয় তাহলে বোঝা যাবে তো আমাদের ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার সামান্য জল নিয়ে তার মধ্যে ঘি দিয়ে তার মধ্যে হাফ চামচ পরিমাণ আমি এখানে ময়দা দিয়ে দিলাম। এখানে তোমরা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো, এটা তোমাদের চয়েসের উপরে। তা এই ইনগ্রেডিয়েন্টসটা হচ্ছে সব থেকে সিক্রেট ইনগ্রেডিয়েন্টস, যে এই ইনগ্রেডিয়েন্টসটার জন্য আমাদের খাজাটা ভালোই ক্রিস্পি হবে। তারপরে আমি এখানে চিনির সিরাপটা তৈরি করে নেব। এখানে চিনি নিয়ে নিলাম কড়ার মধ্যে, তার মধ্যে জল দিয়ে একটু ফুটে উঠলেই আমি লেবু দিয়ে দিলাম। লেবুটা দেওয়ার পরে কিছুক্ষণ বাদেই এরকমভাবে টেস্ট করব। দুটো আঙুলের মধ্যে এখানে চিনির সিরাপটার মধ্যে যদি একটু সুতোর মতো তৈরি হয় তাহলে বুঝতে হবে যে আমাদের চিনি সিরাপটা পারফেক্ট হয়ে গেছে। এরপরে আমি মাখা ময়দাটা নিয়ে আসি। মাখা ময়দাটা দেখে বুঝতে পারছো কি সুন্দর নরম হয়েছে, এই রকমই ঠিক টেক্সচারটা হবে। এরপর এর মধ্যে থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব আমার প্রয়োজন মতো। এটা সবারই যে সমান লেচি হবে এমনটা কিন্তু না, তুমি তোমার প্রয়োজন মতো ওখানে লেচি কেটে নেবে। শুধু খেয়াল রাখতে হবে রুটিটা যখন আমরা তৈরি করব সেটা যেন পাতলা হয়। এখানে একটা টিপস বলে দিই, যখন আমরা রুটিটা একটা পাত্রের উপরে পরপর তুলছি সেক্ষেত্রে একটা রুটি দেওয়ার পরে তারপরে একটু ময়দা বা আটা ছড়িয়ে নিও, যাতে রুটিটা একটার সাথে আরেকটা লেগে যাবে না। একটু ময়দা ছড়িয়ে নিলাম, তারপরে আমি একটা রুটি নিয়ে তার উপরে এবার সেই সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটা দিয়ে আমি গার্নিশ করছি। গার্নিশ করে হয়ে গেলে তারপরে আরেকটা রুটি আমি দিয়ে দেবো। এইরকমভাবে আবার গার্নিশ করতে হবে, আবার রুটি দিতে হবে। এইভাবে রিপিট করলেই আমাদের খাজার প্রিপারেশনটা রেডি। এরপরে আমি হালকা হাতে প্রেস করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো বাবল না থাকে। তারপরে আমি এটাকে রোল করে নেব। রোলটা ভালো করে নেওয়ার পরে আমি একটা ধারালো ছুরি দিয়ে আগে দুদিকে কেটে নিলাম। এবার তারপরে দুদিকে কেটে নেওয়ার পরে আমি এরকমভাবে পিস করে নিচ্ছি। পিস করা হয়ে গেলে এবার এরকমভাবে হালকা আঙুলের চাপ দিয়ে একটু লম্বা করে নিচ্ছি। খুব বেশি চাপ দেবো না, কারণ ভাঁজ কিন্তু এখানে লেগে যেতে পারে। তারপরে আমাদের কড়াইতে তেল গরম হয়ে গেছে কিনা আমি একটা টুকরো দিয়ে দেখে নিলাম। টুকরো যদি সঙ্গে সঙ্গে ওপরে উঠে আসে তার মানে আমাদের কড়ার তেল রেডি। এরপরে আমি সবগুলো দিয়ে একে একে ভেজে নেব। এটা আমি একটু লাল লাল করেই ভাজবো, তো তোমরা যদি কালারটা যদি একটু লাইট চাও তাহলে এর আগেই তুলে নিতে পারো। আমি একটু লাল লাল বেশি পছন্দ হয়। এরপরে ভাজা হয়ে গেলে আমি এটা সুগার সিরাপের মধ্যে দিয়ে একটু ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেবো। তো আমার খাজা রেডি হয়ে গেছে। আমি এখানে সমস্ত টিপস আর ট্রিক্স দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তার সঙ্গে শেয়ার করলাম একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট। তাহলে তোমরা বলো আমাকে অবশ্যই কমেন্টে তোমাদের কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।